আসসালামু আলাইকুম। আজকে একটা বিষয় আপনাদেরকে বলবো। যারা আমরা ইতালি আছি, বিশেষ করে যারা প্রবাসীতে আছেন, তারা প্রত্যেকটা ফ্যামিলিতে কম বেশি ডিম খান। এই ডিম খাওয়ার পরে যে কোষাটা থাকে এটা ফালাবেন না। আমি এইটাতে কি করি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন, এটা হচ্ছে ডিমের খোসা। আমরা ডিম খাই এবং হচ্ছে আমাদের পাশের যে বন্ধুরা ফ্যামিলি আছে ওরা যে ডিম খাই, ডিমের খোসা হলে রাইখা দিই আমি। এই সম্পূর্ণ ডিমের খোসা দিয়া এই যে এইটা যে মানে বক্স আছে, এই বক্সের ভিতরে ভরবো সবগুলা, অর্ধেক 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 অর্ধেক, এই যে প্রত্যেকটা বক্স এইটাতে। তারপর হচ্ছে বক্স ভরার পরে আমি ভালো দিব। দেওয়ার পর তারপর হচ্ছে আপনার এই যে গাছগুলো আছে না, এই যে মোটা গাছগুলো দেখতেছেন, তাজা গাছগুলো, এই গাছগুলো কাটবো, কাটার পরে এটা দিব। সবগুলা মিক্সার করে দেওয়ার পরে আমি পানি দিব। 1 সপ্তাহ ভিজিয়ে রাখবো, রাখার পরে একটা সার তৈরি হবে। তারপরে আমি এখানে সবজি চাষ করব। সবজির ফলন এত ভালো হয়, যারা না করছেন তারা কখনো বুঝতে পারবেন না। এই দেখেন তার প্র্যাকটিক্যাল, আমি সবগুলোর মধ্যে এগুলো করছি। এই দেখেন, এই যে কার্টন বক্স, এই বক্সের মধ্যে দেন পেঁয়াজ, দেখছেন? এই যে কত সুন্দর হয়েছে ফলনগুলা। তো চেষ্টা করবেন এইগুলা দিয়ে, ট্রাই করবেন যে আসলে আপনিও পারবেন। তো বাসার ভিতরে এইগুলা দিয়ে আপনি ট্রাই করবেন সবজি চাষ করার জন্য। অনেক দ্রুত ফলন হবে, কারণ এখানে তো সার নেই, আমাদের নিজের থেকে সার তৈরি করতে হবে। যারা ফ্যামিলি নিয়ে আছেন তারা চেষ্টা করবেন, ভাবিরা বিশেষ করে, যে আপনার ঘরে বসে না থেকে ছোটোখাটো বালতি আছে, মগ আছে, এইগুলার ভিতরে আপনার হচ্ছে সবজি চাষ করবেন। টমেটো গাছ আছে, তারপর হচ্ছে মরিচ গাছ আছে, তারপরে লাউ আছে, মিষ্টি লাউ আছে। এগুলাতে বেশি জায়গা লাগে না, ছোট্ট একটা হইলে পরে আপনি বারিন্দাই করতে পারবেন। ঠিক আছে, আপনি এগুলো চাষ করেন, দেখবেন যে আপনার নিজের কাছে খুব ভালো লাগবে। ওকে, সবাই ভালো থাকবেন।